গাইস, এখন যদি আপনি ফেসবুকে গিয়ে রাকিব হোসেনকে সার্চ করেন তাহলে তার আইডি পাবেনই না, বিকজ তার আইডিটা মাল্টিপল কপিরাইট স্ট্রাইকের কারণে ব্যান হয়ে গিয়েছে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনটাই হয়তো অনেকে ভাবছেন, আসলে আসল ঘটনাটা কি সেটাই বলছি। রাফসান তার ছোট ভাইয়ের ফেসবুক আইডিকে নষ্ট করার পেছনে রাকিব হোসেনের ফলোয়ারদের কাজ ছিল, অথবা রাকিব হোসেন এখানে পরোক্ষভাবে জড়িত ছিল। এর কারণে এখন রাকিব হোসেনের নিজের ফেসবুক আইডি ক্ষতির সম্মুখীন হচ্ছে, আর এই ক্ষতির সম্মুখীনটা করেছে এই পেজটি। তো শুধুমাত্র রাকিব হোসেনই নয়, তাদের টিম মেম্বার নুসরাত জাহান, অন্তরা, ঋতু হোসেন সবার ফেসবুক আইডির একই দশা। তো এই কারণেই রাকিব হোসেন এখন তার ফেসবুক আইডিকে আনপাবলিশ করে দিয়েছে। তবে সবচেয়ে ডেঞ্জারাস সিচুয়েশন এমনটা হতে পারে যে তাদের ইউটিউব চ্যানেলটাই বাদ হয়ে যেতে পারে। মানে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডিভিজুয়াল ইউটিউবার রাকিব হোসেনের ইউটিউব আইডি এখন ক্ষতির সম্মুখীন হবে যদি তারা তাদের ভুলগুলো স্বীকার না করে। নাম নিবে, নিয়ে বলবে ও এটা নিয়ে তো মিম বানানো হবে। আসলে তোর মিম কি বানাবে, মানে মিম কি নিয়ে বানাবে? আসলে মিম বানানোর জন্য কিছু তো থাকা লাগবে তোর। আর আগামীতে এইরকম কাজ করা থেকে বিরত না থাকে। মানে রাফসান তার ছোট ভাইয়ের মতো ব্যক্তিত্বদের ফেসবুক আইডি নষ্ট করার পেছনে রাকিব হোসেনের হাত রয়েছে, এমনটাই আমরা সকলেই মনে করছি। তো এই কাজটা যেন রাকিব হোসেন আগামীতে না করে, আর তাদের টিম মেম্বার অথবা ফলোয়াররা যে সকল কাজ করেছে রাফসানের সাথে সেটা যদি স্বীকার করে আর ক্ষমা চায়, তাহলেই হয়তো রাকিব হোসেন আর তাদের টিম মেম্বারদের ফেসবুক আইডি আবারও ফিরে আসবে এবং ইউটিউব চ্যানেলটাও বেঁচে যাবে। তো এবার দেখারই পালা যায় শেষমেশ কি হয়। রাফসান তার ছোট ভাই তার ফেসবুক আইডিকে আগের মতো পরিচালনা করতে পারেন কিনা এবং রাকিব হোসেনের টিম মেম্বার সহ তার নিজের আইডিটা ঠিক হয় কিনা।